আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ফালাকের তৃতীয় আয়াতটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তৃতীয় আয়াতটি হচ্ছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আয়াতটির অর্থ বা মানি হচ্ছে ওয়া হচ্ছে এবং, মিন হতে, শাররি অনিষ্ট, গসিকিন রাতের অন্ধকারের, ইজা যখন, ওয়াকাবা তা গভীর হয়। তাহলে পুরা আয়াতটির অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। এরাবগত দিক থেকে ওয়া হচ্ছে হরফ আতফ, মিন এবং শাররি মিলে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিকানে বি আউযু। আউযু হচ্ছে আগের আয়াতের, আপনারা দেখবেন প্রথম আয়াতটিতে কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে আউযু যে শব্দটি আছে এই শব্দটি কে মুতাআল্লিক করছে মিন শাররি, জার মাজরুর মুতাআল্লিকানে বি আউযু। এবং এখানে শাররি যে শব্দটি অনিষ্ট, এটা হচ্ছে মুদাফ, গসিকিন হচ্ছে মুদাফ ইলাইহি। আর মুদাফ ইলাইহি আপনারা জানেন যে মুদাফ ইলাইহি সবসময় মাজরুর হয় বিল কাসরাতি। এখানে গসিকিন কাসরাতিয়া জহিরা, আর এটা হচ্ছে মুফরাদ মানে এক বচন। ইজা হচ্ছে জরফ। জরফ দুই প্রকার, জরফুজ জামান এবং জরফুল মাকান। এখানে সময়ের জরফ, তাই এটা হচ্ছে জরফুজ জামান। এটা মাবনি আলাল সুকুন, ইজাতে আপনার আলিফের উপর একটা সুকুন রয়েছে। আর ওয়াকাবা, ওয়াকাবা হচ্ছে ফেল মাদি মাবনি আলাল ফাতহাতিয়া জহিরা। এখানে একটা দমির মুস্তাতির হুয়া উজ্জ আছে, এখানে ফাইলটি হচ্ছে এখানে দমির মুস্তাতির হুয়া। এবং এখানে এটা কোন ধরনের ফেল? আমরা জানি যে এরাবগত দিক থেকে আপনার ফেল মোটামুটি তিন প্রকারের হয়: লাম ইয়াত্তাসিল বি আখিরি শাই, আল আফল আল খামসাতি, এবং আরেকটা হচ্ছে মাবনি ধরনের। তো এই ফেলটি হচ্ছে লাম ইয়াত্তাসিল বি আখিরি শাই, অর্থাৎ এর শেষে এরপরে কোনো নুন আসেনি। নুন আসলে এটা আফালু খামসা হয়ে যেত। তো এখানে ওয়াকাবা এখানে সাধারণভাবে হয়েছে লাম ইয়াত্তাসিল বি আখিরি শাই ওয়াহুয়া সহিউল আখিরি, কারণ এখানে কোনো হরফে ইল্লা নেই, আলিফ ওয়াও ইয়া নেই, তাই এটা হচ্ছে সহিউল আখির, সহি হরফ। এটা হচ্ছে এরাব। আমরা বিশ্লেষণে চলে যাই আয়াতের। এখানে আমরা মুক্তাসার হাদিসে আমরা যেটা দেখতে পাই তাফসিরের কিতাবে, ওয়াতাসিমু বিল্লাহি মিন আশ-শুরুরি আল্লাতী তাজহারু ফিল লাইলি মিন দাওয়াবিন ওয়া লুসুসিন। অর্থাৎ আল্লাহকে আঁকড়ে ধরে আমি নিরাপদ হচ্ছি সকল প্রকারের অনিষ্টতা থেকে যা সংঘটিত হয় রাতের বেলায়। সেগুলো পশু মানে দাওয়াবুন এবং চোর বা লুসুসিন হতে অনিষ্টতা আসতে পারে। রাত হচ্ছে আল্লাহর সৃষ্টি। পূর্বের আয়াতে মা দ্বারা এটাকে, রাতকে আম বোঝানো হয়েছে, মানে ব্যাপকভাবে বোঝানো হয়েছিল, কিন্তু এখানে এই আয়াতে খাস করায় দেওয়া হচ্ছে রাতের বিষয়টি কোন কোন ক্ষেত্রে। এখানে অনিষ্টতা হচ্ছে যেসব ক্ষেত্রে, যেমন এখানে পশু, চোর, এ ধরনের শব্দগুলো তাফসীরের কিতাবে এসেছে, মানে এখানে আলাদা করে খাস করে দেওয়া হচ্ছে। কারণ এখানে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে কোন কোন বিষয় আমাদের ক্ষতিকারক বা অনিষ্টকারক হতে পারে। এবং রাত যখন বেশি হয় তখনই এই ধরনের বিপদগুলো খুব বেশি অনুভূত হয়। এখানে আমরা আয়াতটিকে যদি আরেকটু বিশ্লেষণ করি, পূর্বের যে আয়াতটিতে, দ্বিতীয় আয়াতটিতে যেটা যেটা বলা হয়েছিল মিন শাররি মা খালাক, সমগ্র সৃষ্টির অনিষ্টতার কথা বলা হয়েছিল আমভাবে, কাজে আশ্রয় গ্রহণের জন্য এই বাক্যটি যথেষ্ট ছিল। কিন্তু এখানে এই তৃতীয় আয়াতটিতে এসে আরো কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যা আমাদের আহ, প্রাত্যহিক জীবনে বিপদ বা মুসিবতের কারণ হতে পারে। বলা হচ্ছে যে ওয়ামিন শাররি
গসিকিন ইজা ওয়াকাব। এখানে গসিকিন শব্দটির অর্থ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হওয়া। কোন কোন মুফাসসিরগণ এটা বলেন রাত্রি, অর্থ হিসেবে এটাকে নিয়েছেন রাত্রি। যেমন হাসান বাসরি বা কাতাদা রহমতুল্লাহ আলাইহি, তারা বলেছেন যে ইন্নাহুল লাইলু ইজা আকবালা বি জলামিহি, অর্থাৎ গসাক হলো রাত যখন অন্ধকারাচ্ছন্ন হয়, অন্ধকার সহ আগমন করে। আবার ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল গসাকু আউয়ালু জুলমাতিল লাইল, অর্থাৎ গসাক হলো রাতের প্রথম অন্ধকার। কোরআনে একটি জায়গায় এসেছে সূরাতুল ইসরা ৭৮ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, অর্থাৎ সূর্য ঢলে পড়ার পর রাত্রির ঘন অন্ধকার যখন পর্যন্ত সালাত কায়েম করো এবং কায়েম করো ফজরের সালাত। সুতরাং যারা গাছেক বলে রাতকে বুঝিয়েছেন এবং আবার যারা অন্ধকারাচ্ছন্ন বা চাঁদকে বুঝিয়েছেন, উভয়ের মাঝে আসলে কোনো পার্থক্য নেই, কেননা অন্ধকার হওয়া বা চাঁদ ইত্যাদি রাতের একটি নিদর্শন। দ্বিতীয় একটি শব্দ এখানে এসেছে ওয়াকাবা। ওয়াকাবা এর অর্থ হচ্ছে অন্ধকার পূর্ণরূপে বৃদ্ধি পাওয়া বা প্রবেশ করা বা অন্ধকারাচ্ছন্ন হয়ে ছেয়ে যাওয়া। অর্থাৎ রাত যখন অন্ধকার পূর্ণরূপে হয়ে বৃদ্ধি পায় এবং এটা ছেয়ে যায়, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আয়াতের অর্থ দ্বারা এই তাহলে যে আমি আল্লাহর আশ্রয় চাই রাত্রির অনিষ্টতা থেকে, যখন তার অন্ধকার গভীর হয়। মূলত রাতের অন্ধকারের অনিষ্টতা থেকে বিশেষ করে পানাহ চাওয়া হচ্ছে, এবং এই পানাহ চাওয়ার যে নির্দেশটা দেওয়া হচ্ছে, কারণ অধিকাংশ অপরাধ বা জুলুম রাতেই সংঘটিত হয়, রাতের অন্ধকারেই হয়। হিংস্র জীবেরা রাতের আধারেই বেশি বের হয়। আবার এই আয়াতগুলো যখন নাজিল হয়েছিল তখন আরবে রাজনৈতিক অরাজকতা এমন অবস্থায় পৌঁছেছিল যে রাতের চিত্র ছিল অত্যন্ত ভয়াবহ। তার অন্ধকার চাদর মুড়ি দিয়ে লুটেরা বা আক্রমণকারীরা বের হতো, জনবসতির উপর হামলা চালাতো, লুটতরাজ করতো, খুনাখুনি করতো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রাণনাশের চেষ্টা করা হচ্ছিল, যারা করছিল তারাও রাতের অন্ধকারকেই তারা হত্যা করার জন্য বেছে নিয়েছিল, পরিকল্পনা করেছিল। কারণ তারা জানতো যে এভাবে রাতের অন্ধকারে হত্যাকারীদেরকে চেনা যাবে না, ফলে তার সন্ধান লাভ করা সম্ভব হবে না। তাই রাতের বেলা যেসব অনিষ্টতা বা বিপদ আপদ নাজিল হয়, সেগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার হুকুম দেওয়া হচ্ছে এই আয়াতে। এখানের আধার রাতের অনিষ্টকারিতা থেকে প্রভাতের রবের আশ্রয় চাওয়া হচ্ছে। মানে অনিষ্টতা আসতেছে রাতের আধারে, এবং এর আশ্রয় চাওয়া হচ্ছে কার কাছে? প্রভাতের রবের কাছে। প্রভাতের সূর্যের আলোর রবের কাছে আশ্রয় চাওয়া হচ্ছে। এর মধ্যে সূক্ষ্মতম একটা সম্পর্ক রয়েছে, যা গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে। আসলে এই বাক্য দ্বারা সে সকল অনিষ্টকারক জীব থেকে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে যারা মানব জীবনের জন্য অকল্যাণকর। এ প্রসঙ্গে দুটি হাদিস বর্ণনা করা দরকার বা প্রয়োজন মনে করি। হাদিস প্রথমটি হচ্ছে মুসনাদে আহমেদ এবং তিরমিজিতে বর্ণিত হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আকাশে চাঁদ ঝলমল করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে তার দিকে ইশারা করে বললেন, আল্লাহর কাছে পানাহ চাও। হাজ আল গাসিকু ইজা ওয়াকাব, অর্থাৎ এই হচ্ছে সেই গাসেক ইজা ওয়াকাব। চাঁদের উদয় যেহেতু রাতের বেলায় হয়, দিনের বেলা চাঁদ আকাশের গায়ে থাকলেও তা উজ্জ্বল হয় না, উজ্জ্বল হিসেবে থাকে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তির অর্থ হচ্ছে চাঁদের আগমনের সময় অর্থাৎ রাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, যেটা তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন। দ্বিতীয় আরেকটি হাদিস বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হাদিস।
জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যাস্তের পরপরই যখন রাত শুরু হয়, অথবা বলেছেন যখন রাতের অন্ধকার নেমে আসে, তখন তোমরা তোমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখো, কারণ এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। অতঃপর রাতের কিছু অংশ অতিবাহিত হবে, তখন তাদের ছেড়ে দিতে পারো। আর তুমি ঘরের দরজা বন্ধ করে নাও, আল্লাহর নাম স্মরণ করো। তোমার ঘরের বাতি নিভিয়ে দাও, আল্লাহর নাম স্মরণ করো। তোমার পানি রাখার পাত্রের মুখ ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো। তোমার বাসনপত্র ঢেকে রাখো এবং আল্লাহর নাম স্মরণ করো। সামান্য কিছু এলো, এর ওপর রেখে দাও, এর ওপর দিয়ে রেখে দাও। এটি গুরুত্বপূর্ণ হাদিস। তো আমরা এই হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে আমাদের আয়াত এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়াত দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলটির সাথে। আপনারা থাকবেন আশা করি। তো আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।